নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্য রকমের একটি ডালের রেসিপি, মটর ছোলার ডাল। রেসিপিটা এভাবে একবার চেষ্টা করবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি মটর ছোলার ডাল। একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 1 কাপ মটর ডাল। আমি মটর ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটাকে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব 1/2 কাপ ছোলার ডাল। ছোলার ডালটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ওভারনাইট। এর সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ জল, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি কিছুটা নুন। সবকিছু একটু মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে আমরা 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। 3টে হুইসেল দিয়ে নিয়েছি। এবার একটু দেখে নেব ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। দেখছেন ডালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা মটর ছোলার ডাল বানানো শুরু করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই করা হয়, তবে আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চা চামচ 5 ফোড়ন। এই ফোড়নটাকে এবার 30-40 সেকেন্ড আমরা একটু ভেজে নেব। ফোড়নটাতে এবারে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এটা প্রায় 260 গ্রাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে আমরা পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এবারে আদা রসুনটাকে মিডিয়াম লো আঁচে আমরা 3-4 মিনিট ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটা 160 গ্রাম আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এগুলোকে সব ভালো করে একটু মিশিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা ডালটা প্রেসার কুক করার সময়ও নুন দিয়েছিলাম, তাই সেটা একটু আন্দাজ করে এখানে দেবেন। এবারে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 5-6 মিনিট, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। টমেটোগুলো সফট হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছাড়ছে। এর মধ্যে এবারে সেদ্ধ করা ডালটাকে আমরা দিয়ে দেব। পুরোটা ডাল এখানে দিয়ে দিন। এর মধ্যে এবারে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। এবারে ডালটাকে বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা 2-3 মিনিট একটু রান্না করে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল, যতটা আপনারা গ্রেভি টাইপ রাখতে চান ততটা জল দিয়ে দিলাম আমি এখানে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। সব কিছু একবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এই জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে আর আমাদের ডাল অলমোস্ট তৈরি। সব শেষে আমি দিয়ে দেব 1 চা চামচ কসুরি মেথি, আমি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আমাদের মটর ছোলার ডাল একদম তৈরি। এভাবে ডালটা ট্রাই করে দেখবেন, একদম অন্যরকম খেতে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।